আজ আমি বানাবো কাঁচা কলার একটি হেলদি এবং টেস্টি রেসিপি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কয়েকটি কাঁচা কলা, একটি আলু, কয়েকটি কাঁচা লঙ্কা ও একটি টমেটো। সবগুলো উপকরণকে ভালোভাবে ধুয়ে তার খোসা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিতে হবে। কড়ার মধ্যে দিতে হবে জল, সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই কাঁচা কলাগুলিকে এবং আলুটিকে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, তো দেখে নেব কাঁচা কলা ও আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখে নাও, এখানে কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত উপকরণকে একটি থালার মধ্যে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে কলাগুলি খুব গরম, তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করছি। আপনারা চাইলে এগুলোকে ঠান্ডা করে তারপরে ম্যাশ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা টমেটোগুলি। এগুলো ভালোভাবে সব একসাথে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো ও কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। এই সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে প্রায় 5 চামচের মতো বেসন ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেসন এখানে অ্যাড করে নেবেন। এরপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। এরপর আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে এটিকে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে কয়েকটি ভেজিটেবলের চপের আকারে ও কয়েকটি এমনি চপের আকারে এগুলোকে শেপ দিয়ে নিয়েছি। তারপরে গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে তেল। আপনারা এখানে চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পকোড়াগুলিকে। এখানে পকোড়াগুলি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু এগুলো সিদ্ধ করা আছে আগে থেকে। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে করে আপনারা এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলার পকোড়া বা কলার কোপ্তা। এই দেখুন তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু একদম চপের মতো লাগছে। এইরকম লাল লাল করে ভেজে আপনারা তুলে নেবেন। এগুলো কিন্তু মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এগুলোকে নিরামিষ দিনে ইভিনিং স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খেতে পারেন। এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা এগুলো বাড়িতে একবার হলেও ট্রাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর এই রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। রাধে রাধে।